তাফসীর মাহফিল বন্ধ করেছিল, ওরা স্বপ্ন দেখেছিল ষড়যন্ত্র করে বাংলার জমিনে ইসলামকে শেষ করে দেব। কিন্তু আমরা বলতে চাই, শাহজালালের বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ, শরীয়তুল্লাহর বাংলাদেশ, যেই বাংলাদেশে ফজরের আযান শুনে মানুষের ঘুম ভাঙে, যেই বাংলার মানুষেরা এশার আযান শুনে ঘুমিয়ে যায়, যেই বাংলাদেশে আল্লাহু আকবার ধ্বনিতে সূর্য ওঠে, যেই বাংলার জমিনে আল্লাহু আকবার ধ্বনিতে সূর্য ডুবে যায়, সেই জমিনে সবকিছু শেষ করা গেলেও ইসলাম শেষ করা যাবে না। ইসলাম শেষ করতে যারা এসেছিল ওরাই নিশ্চিহ্ন হয়ে গেল। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে দুটি বিষয়ের উপরে কথা বলতে চাই। একটি হচ্ছে ইসলামী আন্দোলনের গুরুত্ব, আর একটি হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত হয় কি কল্যাণ হবে সমাজ। এই দুটি বিষয়ের উপরে আমরা অল্প কথা বলি। সম্মানিত উপস্থিতি, ইসলামী আন্দোলন করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা, সংগ্রাম করা, জান মাল খরচ করা, ইসলামী আন্দোলন করা সব ফরজের বড় ফরজ। জোরে বলেন, সব ফরজের বড় ফরজ। প্রশ্ন যদি করেন ইসলামী আন্দোলন করা নামাজ পড়া, রোজা রাখা, হজ করার চাইতেও গুরুত্বপূর্ণ ইবাদত কেন, কারণ কি? প্রিয় মুসল্লিবৃন্দ, প্রিয় ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন করার গুরুত্ব এই জন্য বেশি, ইসলামী আন্দোলন করার গুরুত্ব এই জন্য বেশি, যেই সমাজে, যেই দেশে, যেই এলাকায় আল্লাহর কোরআনের আইন চালু থাকে না, আল্লাহর বিধান যেই সমাজে চালু থাকে না, সেই সমাজে, সেই এলাকায়, সেই রাষ্ট্রে আল্লাহর পরিপূর্ণ বিধান মেনে চলা খুবই কঠিন। যেমন আল্লাহর বিধান হলো রাস্তার ডান দিক দিয়ে চলতে হবে, কিন্তু বর্তমান যেই রাষ্ট্রে আমরা বসবাস করি আইন আছে রাস্তার বাম দিক দিয়ে চলতে হবে। সুতরাং আপনি একজন ইমানদার হিসাবে রাস্তার ডান দিক দিয়ে চলতে পারবেন না। ডান দিক দিয়ে যদি চলেন এটা রাষ্ট্রবিরোধী কাজ হবে, আপনি আল্লাহর আইন মানতে পারবেন না, ডান দিক দিয়ে চলতে পারবেন না। চোর চুরি করলে হাত কেটে দাও, কোরআনের আইন, আপনি জজ হিসাবে সেই রায় দিতে পারবেন না এবং চোরের হাত কাটতে পারবেন না। কারণ আমাদের এই সমাজে, এই রাষ্ট্রে চোরের হাত কাটার আইন চালু নেই। জেনা করলে বেত্রাঘাত করতে হবে 100, আপনি ইচ্ছা করেই জেনাকারের, ধর্ষণকারীর আপনি বিচার করতে পারবেন না, 100 বেত্রাঘাত করতে পারবেন না। তার কারণ আমাদের এই দেশে বেত্রাঘাত করার আইন চালু নেই। মদখোরকে 80টা বেত্রাঘাত করতে হবে, কোরআনের বিধান, আপনি কোরআনের এই বিধান কার্যকারী করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি মুসলিম হয়েও, ইমানদার হয়েও আল্লাহর পরিপূর্ণ বিধান মানা আমার আপনার জন্য খুবই কঠিন। অতএব সব ফরজের বড় ফরজ ইসলামী আন্দোলন করে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার মাধ্যমে যদি আমরা আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করতে পারি তাহলে পরিপূর্ণ ইসলাম মানা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? অতএব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা সব ফরজের বড় ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন টাকা থাকলে হজ করা ফরজ, অনুরূপ ভাবে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য মানব রচিত আইনকে পরিবর্তন করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন, কোরআনের আইন, সৎ লোকের শাসক আল কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা, সংগ্রাম করা, আন্দোলন করা
এটা সব ফরজের বড় ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আন আকিমুদ্দিন, তোমরা দ্বীন কায়েম করো। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা সাফের 10 এবং 11 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও ঈমানদারেরা, তোমাদের কেমন একটা ব্যবসার কথা বলবো, যেই ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে তোমরা মুক্তি লাভ করবে। ও আল্লাহর বান্দারা, আপনারা যারা আমার সামনে বসে আছেন, ডান দিকে আছেন, বাম দিকে আছেন, আমি আপনাদের লক্ষ্য করে বলছি, আপনারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই কি চাই না? জাহান্নামের আগুন থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদের দুটি কাজ করা লাগবে। আল্লাহ পাক বলেন, সেই দুটি কাজ কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সেই দুটি কাজ হলো, 1 নম্বর কাজ হলো আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনতে হবে, আর 2 নম্বর কাজ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জান মাল খরচ করতে হবে। যদি আমরা আল্লাহর উপর ঈমান এনে, রাসূলের উপর ঈমান এনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে পারি, তাহলে আল্লাহ পাক বলছে, তাহলে জাহান্নামের আগুন থেকে তোমরা নাজাত পাবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন থেকে যদি আমরা বাঁচতে চাই, আল্লাহর জান্নাতের বাসিন্দা যদি হতে চাই, আল্লাহর প্রতি ঈমান এনে, রাসূলের প্রতি ঈমান এনে আল্লাহর জমিনে মানব রচিত আইনের মূলোৎপাটন করে দিয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কি হবে নামাজের রোজা ঈমানদারির বড়াই করে, যদি এই খোদার কোরআন রাস্তাঘাটে থাকে পড়ে, মসজিদের কোণে বসে জিকির যতই করো কষে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসার ৭৫ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান। তোমাদের কি হলো? তোমরা কেন নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত নারী, পুরুষ, শিশুদের মুক্তির জন্য কেন সংগ্রাম করছো না? অথচ আল্লাহর কাছে ওই সমস্ত নির্যাতিত নারী, পুরুষ, শিশু আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, ওগো আল্লাহ, আমাদেরকে এই জনপদ থেকে উদ্ধার করো এবং তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠিয়ে দাও। অর্থাৎ নির্যাতিত মানবতার মুক্তির জন্য, অসহায় নারীর মুক্তির জন্য, সেই নির্যাতিত শিশুর মুক্তির জন্য, শোষণ মুক্ত সমাজ কায়েমের জন্য, দুর্নীতি মুক্ত সমাজ কায়েমের জন্য, মাদক মুক্ত সমাজ কায়েমের জন্য, টেন্ডার মুক্ত সমাজ কায়েমের জন্য, চাঁদাবাজ মুক্ত সমাজ কায়েমের জন্য, কৃষকের মুখে হাসি ফোটানোর জন্য, শোষণ মুক্ত সমাজ কায়েমের জন্য আন্দোলন সংগ্রাম করতে হবে, না ফরজ দায়িত্ব। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, যতগুলো আয়াত সেটে পড়তে গেলে প্রায় ৩-৪ ঘন্টা, কয়েকটা পড়ে দোয়া করে দিই। মানে অনেকেই দলিল খুঁজে পায় না যে ইসলামে আন্দোলন কাজে ফরজ আয়াত কোন জায়গায়, সব নাম্বারিং করে বলা যায়। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
কোরআনুল কারীম সূরা নিসার ৭৬ নম্বর ইসলামী আন্দোলন করতে যে হবে এই ব্যাপারে বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা সংগ্রাম করে আল্লাহর পথে, আর যারা কাফের তারা সংগ্রাম করে শয়তানের পক্ষে, শয়তানের পথে। সুতরাং ঈমানদার বলে যে দাবি করে অবশ্যই তার উচিত আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করতে হবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদের জান এবং মালকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। তার কারণ জানের মালিক, আওয়াজ দিয়ে বলুন কে? আল্লাহ। আমাদের সম্পদের মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক জান মালের বিনিময়ে জান্নাত দেবেন। এমনি এমনি জান্নাত আল্লাহ দেবেন না, জান্নাতের বিনিময় আল্লাহ পাক দেবেন। কারণ জান মালের বিনিময় আল্লাহ পাক, জান্নাতের বিনিময় আল্লাহ পাক আমাদের জান মাল ক্রয় করে নিয়েছেন। সূরা তাওবার ১১১ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জান এবং মালকে আমি আল্লাহ জান্নাতের বিনিময় খরিদ করে নিয়েছি। সুতরাং জান এবং মাল আল্লাহ খরিদ করে নিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলামকে বিজয় করার জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য জান মাল খরচ করতে হবে। অনেকে আছে এই দুনিয়ায় আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে না, লেনিনের আইন প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে, কার্ল মার্কসের মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে, ডারউইনের মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে। ক্ষমতায় গেলে সর্বোচ্চ ব্রিটিশের আইন চালু করবে এমন শ্রেণীর মানুষ আমাদের দেশে অভাব নাই, যারা ক্ষমতায় যে আল্লাহর আইন পাশ করবে না, বরং মানুষের তৈরি করা আইন পাশ করবে। এমন দল, এমন সংগঠন আমার দেশে অভাব নাই, যারা ক্ষমতায় যে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠিত করবে। এবার শোনেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যারা ক্ষমতায় যাওয়ার পর মানুষের তৈরি করা আইন পাশ করবে, মানুষের তৈরি করা আইন, লেনিনের তৈরি করা আইন, কার্ল মার্কসের তৈরি করা আইন, ডারউইনের তৈরি করা আইন, মাও সেতুংয়ের তৈরি করা আইন, আব্রাহাম লিঙ্কনের তৈরি করা আইন প্রতিষ্ঠিত করার জন্য যারা সংগ্রাম করবে, আন্দোলন করবে, মিছিল করবে, চেষ্টা করবে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠিত করার জন্য, তারা কোন জায়গায় যাবে? জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তিরমিজি শরীফের 2863 নম্বর হাদিস, আনিল হারিস আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم من دعا بدعوى الجاهلية فهو من زسي جهنم وإن صام وصلى وزعم أنه مسلم। তিরমিজি শরীফের হাদিস। দেখেন আমরা কেন মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করি না? আমরা কেন লেনিনের তৈরি করা আইন প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করি না? আমরা কেন আব্রাহাম লিঙ্কনের মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করি না? কেন আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি? কেন আমরা মানব রচিত আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি না? হারিস আল আশআরি থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের তৈরি করা আইন, মানুষের তৈরি করা ইজম, মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য দাওয়াত দেবে, সংগ্রাম করবে, মিছিল করবে, চেষ্টা করবে, সে ব্যক্তি জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ কি বলবেন না আপনারা? নামাজ পড়লেই জান্নাত, রোজা রাখলেই জান্নাত, দাড়ি রাখলেই জান্নাত, টুপি মাথায় দিলেই জান্নাত, তাহাজ্জুদ পড়লেই জান্নাত। অত সহজ নয়। নবীজি বলছেন, যে ব্যক্তি মানুষের তৈরি করা আইন, আমি স্পষ্ট করে বলবো, ইসলামী দলগুলো বাদ দিয়ে এই পৃথিবীতে যারা আন্দোলন করছে, সংগ্রাম করছে, সবাই ক্ষমতায় গেলে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠিত করবে। আর ইসলাম রাষ্ট্র ক্ষমতায় গেলে, ইসলামী রাষ্ট্র কায়েম হলে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যারা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করবে,
চেষ্টা করবে, দাওয়াত দেবে, সময় দেবে, মিছিল করবে, মিটিং করবে, সময় দেবে, নবীজি বলছেন তারা জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর, যদি যেই লোকটি মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছে, সেই লোকটি আপনি বললেন জাহান্নামে যাবে, এখন সেই লোক যদি নামাজ পড়ে তারপরেও কি জাহান্নামে যাবে? যেমন আমাদের দেশের কিন্তু অনেকে বলে, হুজুর, আমরা ইসলামী আন্দোলন না করলে কি হবে, আমরা কি নামাজ পড়ি না? আমাদের দলের মধ্যে কি লোক তাহাজ্জুদ পড়ে না? আমাদের লোকজন কি হজ করে না? আমাদের লোকজনের কি মাথায় টুপি নেই? আমাদের লোকজনের কি মুখে দাড়ি রাখে না? আমাদের লোকজন কি ওই সুন্দর করে বোরখা পরে, ওই পট্টি পরে, পট্টি মাথায় দিয়ে হজে যায় না? আপনারা বলেন কি? দেখেন নবীজি কি বলছেন। সাহাবায়ে কেরাম আপনাদের মতো বলেছিলেন। সাহাবায়ে কেরাম নবীকে বললেন, নবী গো, আপনি বলছেন যারা মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করবে, আন্দোলন করবে, দাওয়াত দেবে, চেষ্টা করবে, তারা জাহান্নামে যাবে। হুজুর, এখন যারা মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করবে, সংগ্রাম করবে, আন্দোলন করবে, এখন তারা যদি নামাজ পড়ে, এই নামাজ পড়ার পরেও কি তারা জাহান্নামে যাবে? নবীজি বললেন, ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। হ্যাঁ, শোনো, সে যদি নামাজও পড়ে, রোজাও রাখে, এমনকি নিজেকে পাক্কা মুসলমান বলে দাবি করে, পাক্কা হাজী সাহেব বলে দাবি করে, পাক্কা মুসলিম বলে দাবি করে, তারপরেও সে জাহান্নামে যাবে। ও আল্লাহর বান্দারা, এই জন্যই তো এত ত্যাগ, এত কষ্ট, এত নির্যাতন, এত তাফসীর মাহফিল বন্ধ করে দেয়, বাড়িতে ঘুমানো যায় না, ভুট্টা খেতে মানুষ ঘুমায়, বিভিন্ন জায়গায় গিয়ে রিক্সা চালায়, এত কষ্ট করে, এত নির্যাতন ভোগ করে, ফাঁসির মঞ্চে তুলে জীবন বের করে দেয়, বছরের বছর জেল খাটে, তারপরেও ইসলামী আন্দোলন ছাড়ে না। এই জন্য জাহান্নাম থেকে বাঁচা যাবে না ইসলামী আন্দোলন না করলে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আসুন তাহলে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন, ইসলামকে, কোরআনের বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করা, এটা হচ্ছে সব ফরজের বড় ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, অথচ আজকে এই বড় ফরজটা অনেকে পালন করে না, ইসলামী আন্দোলন করে না, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের কাজ করে না, বরং নিজেরা তো দ্বীন প্রতিষ্ঠার কাজ করেই না, বরং যারা ইসলামী আন্দোলন করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন চায়, আল্লাহর কোরআনের শাসন চায়, সৎ লোকের শাসন আর কোরআনের আইন যারা সমাজে চায়, তাদেরকে জঙ্গি বলে, তাদেরকে মৌলবাদ বলে, তাদেরকে উগ্র বলে, তাদেরকে আলবদর বলে, তাদেরকে গ্রেফতার করে বছরের পরে বছর নির্যাতন করে। তাদের মতো ব্যক্তিরা যদি 5 জন এক জায়গায় বসে চা খায়, জঙ্গিবাদের তকমা দিয়ে তাদের গ্রেফতার করে বছরের পর বছর তাদের জেল খাটায়, তাদের নিবন্ধন বাতিল করে, তাদের নিষিদ্ধ করে দেয়, তাদের প্রতিক্রিয়া নাই। আমরা বলতে চাই, ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন, ইসলামকে ধ্বংস করার জন্য, সারাটা জীবন তারা ক্ষমতায় থাকার জন্য, তারা, আপনারা জানেন, সেই 2006 সালে লগি বৈঠার তাণ্ডব চালিয়ে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের সাপের মতো পিটিয়ে হত্যা করে লাশের উপরে নৃত্য করেছিল। 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজত ইসলামের আলেম উলামা ছাত্রদের রক্তে শাপলা চত্বর লাল বানিয়েছিল। পিলখানায় বাংলাদেশের 57 জন সেনা কর্মকর্তাকে নির্মমভাবে তারা হত্যা করেছিল। শুধু তাই নয়, আয়না ঘর তৈরি করে ব্রিগেডিয়ার আজমি আরমান সহ অসংখ্য নেতা কর্মীদেরকে সে আয়না ঘরে বছরের পরে বছর নির্যাতন করেছিল। শুধু তাই নয়, আপনারা জানেন
সম্মানিত ভাইরা, আপনারা কি খুব কষ্ট হচ্ছে? আপনাদের বিরক্ত হচ্ছেন মনে হয় না? যাক, আমি আর এই বিষয়টা কথা বলতে চাচ্ছি না। প্রথম বক্তব্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের চেষ্টা করা, সংগ্রাম করা, আন্দোলন করা। যারা চেষ্টা করছে তাদের সহযোগিতা করা, অর্থ দেওয়া, টাকা দেওয়া, তাদের সাথে সময় দেওয়া, শ্রম দেওয়া, এটা হচ্ছে ফরজ। সব ফরজের বড় ফরজ। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? দুই নম্বর কথা যেটা বলতে চেয়েছিলাম, এখন ইসলামী আন্দোলন করি, উদ্দেশ্য কি? জমিনে আল্লাহর বিধান কায়েম করা, আল্লাহর আইন সমাজে চালু করা। এখন আল্লাহর আইন যদি সমাজে চালু হয়ে যায়, সমাজের চিত্র কেমন হয় সেটা একটু আপনাদের জানা আছে। আর একটু বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইসলামের রাষ্ট্র কায়েম করলেন, কোরআনের আইন চালু হলো, সেখানে চুরি বন্ধ হলো, জেরা বন্ধ হলো, ধর্ষণ বন্ধ হলো, লুট বন্ধ হলো, মাদক মুক্ত হলো, সন্ত্রাস মুক্ত হলো। সম্মানিত ভাইয়েরা আমার, শুধু তাই নয়, ইসলামী আইন সমাজে চালু হওয়ার কারণে সেই সমাজের অবস্থা এমন হয়েছিল, একা একা মেয়ে লোকেরা রাস্তা দিয়ে চলতো, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা লাগতো না। আপনাদের জানা আছে, মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে, আল্লাহর আইন সমাজে চালু হয়েছে। একজন রূপসী সুন্দরী নারী, রূপসী সুন্দরী মেয়ে লোক বিকাল বেলা নিজ বাড়ি থেকে আত্মীয় বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। মাঠের মাঝখানে যখন গিয়েছে, হঠাৎ ওই মেয়ে লোকটি লক্ষ্য করে দেখলো একজন যুবক পুরুষ মানুষ, যুবক মানুষটাকে, পুরুষ মানুষটাকে মেয়ে লোকটি দেখে ভয়ের চোটে কলিজা গলার কাছে চলে এসেছে। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, গায়ের পশমগুলি খাড়া হয়ে গেছে। মেয়ে লোকটি মনে মনে চিন্তা করছে, আমিও একা, যুবকও একা, এখন আমার আর বাঁচার কোনো উপায় নাই, আর সতীত্ব আমার আর ঠিক থাকবে না। ভয়ের চোটে মেয়ে লোকটি থরথর করে কাঁপতেছে আর কাঁদতেছে। ওই যুবক একা, মেয়ে লোকটিও একা। যুবক এই মেয়ে লোকটির অবস্থা দেখে একটু পাশে এসে ডাক দিয়ে বলল, ও আমার জনম দুঃখিনী মা, তুমি আমার খালাতো বোন নাই, তুমি আমার মামাতো বোন নাই, তুমি আমার বান্ধবী নাই, তুমি আমার জনম দুঃখিনী মা। ও মা, আমি তোমার কলিজার তোরা সন্তান, আমি লক্ষ্য করে দেখছি তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ। আমি হিংস্র জঙ্গলি কোনো জানোয়ার নাই, আমি হলাম তোমার কলিজার তোরা সন্তান, ও আমার মা। আমি বুঝতে পেরেছি তুমি একা একা তোমার আত্মীয় বাড়ি যেতে তোমার ভয় লাগছে, তুমি খুব টেনশন করছো। ও আমার মা, কলিজার টুকরা জনম দক্ষিণী মা, তোমার ব্যাগটা, তোমার বোঝাটা আমার মাথায় তুলে দাও, আমি তোমাকে আমার দায়িত্বে তোমার আত্মীয় বাড়ি পৌঁছিয়ে দেব। এটাই হলো ইসলামী রাষ্ট্রের দৃশ্য। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ইসলাম যদি সমাজে কায়েম হয়, নির্বিঘ্নে নারীরা একা একা চলবে, কোন ধর্ষকের ভয় করতে হবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কোন জঙ্গলি জানোয়ারের ভয় করতে হবে না। ইসলাম প্রতিষ্ঠিত হলে নারীরা পাবে স্বাধীনতা, নারীরা অবশ্যই তারা নারী অধিকার প্রতিষ্ঠিত হবে। সম্মানিত ভাইরা, আজকে নারী অধিকার প্রতিষ্ঠার নাম করে আমার দেশের কিছু তথাকথিত বুদ্ধিজীবী নারীর অধিকার প্রতিষ্ঠার নাম করে ইসলামকে শেষ করার পায়তারা করছে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, গত মাস যেটা গেল, গত মাসে আগস্ট মাসের 5 তারিখে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে গণঅভ্যুত্থান তৈরি হয়েছে। আর এই আগস্ট মাসের 5 তারিখে আমি একটুখানি বলি আপনাদের, আগস্ট মাসের 5 তারিখে বিপ্লবের মাধ্যমে আমার এদেশ গণঅভ্যুত্থান তথা এদেশ বিজয় হয়েছে। কিন্তু এই আগস্ট মাসের 9 তারিখে আপনারা দেখেছেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের একটি হাসপাতালের একজন চিকিৎসক ডাক্তার, ওই ডাক্তারকে কয়েকজন যুবক, সম্ভবত আমি দেখলাম পত্রিকায় 19 জন যুবক ওই কলকাতার ওই হাসপাতালের ডাক্তারকে তারা ধর্ষণ করে, নির্মমভাবে অমানসিক নির্যাতন করে
ওই ডাক্তারকে হত্যা করেছে ধর্ষণ করে। আপনারা সবাই এটা জানেন, দেখেছেন। কলকাতার আরজি কি যেন হাসপাতালের নাম, আরজি কর হাসপাতাল আপনারা দেখেছেন। আমি যে কথা বলতে চাচ্ছি আপনারা বুঝতে পারছেন যে নারীর অধিকার নাম করে দেশের কিছু নাস্তিকরা ইসলাম শেষ করতে চাচ্ছে, একটু আপনাদের জানতে হবে। ইসলাম প্রতিষ্ঠিত হলে নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে, নারীরা একা একা চলবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় পেতে হবে না। ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে, মা হিসাবে, কন্যা হিসাবে, বধূ হিসাবে নারীর মর্যাদা ইসলাম দিয়েছে। নবীজি বলেছেন, যেই ঘরের মধ্যে একটা মেয়ে লোক জন্মগ্রহণ করে সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা ওই ঘরের মধ্যে প্রবেশ করে, মেয়েটির মাথায় হাত দেয় আর বলে, ও বাড়ির মালিকেরা, এই মেয়েটিকে যে দেখাশোনা করবে কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত তার উপরে বর্ষিত হবে। সুবহানাল্লাহ বলেন সকলে। আজকে নারী অধিকার প্রতিষ্ঠান নাম করে যারা চিল্লাচ্ছে তাম পৃথিবীতে, এদের চিল্লানের ১৫০০ বছর আগে ইসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর মর্যাদা দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? তো আমি যে কথা বলছি, ওই মেয়ে লোকটি ধর্ষণ হলো ২১ জন কুলাঙ্গার ভারতের ওই কলকাতার হাসপাতালের ওই ডাক্তারকে নির্মমভাবে হত্যা করলো, যার জন্যে বাংলাদেশ থেকে একটা স্লোগান উঠলো, বাংলাদেশের মানুষেরাও স্লোগান তুললো যে ওই হত্যাকারী এবং ধর্ষণকারীদের বিচার চাই। ঢাকাতে একটা মিটিং হয়েছিল, ঢাকাতে একটা সমাবেশ হয়েছিল, ওই ধর্ষণকারীদের অর্থাৎ কলকাতার বেলোক ডাক্তারকে যারা মানে ধর্ষণ করেছে তাদের বিচারের দাবি করে ঢাকাতে একটা সমাবেশ হয়েছিল। ওই সমাবেশে তারা বক্তব্য দিয়েছে, আমাদের কোনো আপত্তি নাই। ওই সমাবেশ থেকে বক্তব্য দেওয়া হয়েছিল, ওদের ফাঁসি চাই। আমরাও তো ফাঁসি চাই যারা ধর্ষণ করেছে। আমরা তো একথা বলি, কোরআনের আইন অনুযায়ী যদি ধর্ষককে, যদি ওই দিল্লির শাহী মসজিদের সামনে ১৯ জন ধর্ষককে দাঁড় করিয়ে যারা ডাক্তারকে ধর্ষণ করেছে, ওই ১৯ জন ধর্ষণকে যদি দাঁড় করিয়ে দিল্লির শাহী মসজিদের সামনে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী পাথর মেরে যদি উড়িয়ে দেওয়া হয়, ওই ভারতের বুকে আগামী ৬ মাসের ভিতরে আর একটা ধর্ষণ হবে না। আমরা সেই বিচার চাই ধর্ষকদের। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এটা আমাদের অধিকার, বিচার তো চাবই। কিন্তু বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী আর কিছু নাস্তিকার মুক্তা ওই ধর্ষকদের বিচার চাওয়ার জন্য একটি সমাবেশ ডেকেছিল। সেই সমাবেশে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা, সমাজ কল্যাণ উপদেষ্টা, উনি একজন নারী, উনি এসেছিলেন ওই সমাবেশে। উনি এসে সমাবেশের জনগণকে বলল যে আপনারা কি দাবি করছেন বলেন, আমরা আপনাদের দাবি পূরণ করব। সমাবেশ থেকে 13টা দাবি করা হয়েছিল, 13 দফা দাবি। সমাজ কল্যাণ উপদেষ্টার কাছে ওনারা দাবি করলেন 13টা দাবি আছে। বাংলাদেশ থেকে মুসলিম পারিবারিক আইন এটা বাতিল করতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না রে সবাই? মুসলিম পারিবারিক আইন বলতে আপনারা বোঝেন নিশ্চয়, মুসলিম পারিবারিক আইন মানে তো কোরআনেরই আইন। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ওনারা দাবি করেছে সমাজ কল্যাণ উপদেষ্টার কাছে 1 নম্বর, মানে অনেকগুলি দাবির মধ্যে একটা দাবি করেছে যে মুসলিম পারিবারিক আইন বাতিল করতে হবে বাংলাদেশ থেকে। 2 নম্বর দাবি বাবার সম্পদ থেকে ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। আল্লাহর কোরআনের আইন আমরা মানি না। আল্লাহর এই কোরআনের আইন বাতিল করে বাংলাদেশের ছেলে এবং মেয়ে বাবার সম্পদ থেকে সমান অধিকার দিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা বলবেন হুজুর কথা তো সত্যি, ঠিকই তো বলেছে। আমরা বলি না, ওনারা বলছে সমান অধিকার দিতে হবে সম্পত্তিতে, কিন্তু ইসলাম তো নারীদেরকে বেশি দিয়েছে। নারীরা, মেয়েরা মহারণা পাবে, মেয়েরা স্বামীর থেকে সম্পদ পাবে, মেয়েরা বাবার থেকে পাবে, অর্থাৎ মেয়েরা স্বামীর থেকে বেশি পাবে। ইসলাম তাদের বন্টন নীতি যেটা দিয়েছে। কিন্তু ওনারা বলছেন বাবার সম্পদ থেকে ছেলে 2 ভাগ আর মেয়েরা পাবে 1 ভাগ, এইটা চলবে না। ছেলে এবং মেয়েকে সমানভাবে সম্পত্তির ভাগ দিতে হবে। এটাও কোরআন বিরোধী আইন। এই মানে কোরআনের আইন বাতিল করার জন্য ওরা প্রস্তাব দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। আরেকটা প্রস্তাব দিয়েছে যে প্রত্যেকটা নারীকে স্বাধীনভাবে গর্ভপাত করার স্বাধীনতা দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না সবাই? স্বাধীনভাবে যদি গর্ভপাত করার এই মানে স্বাধীনতা দিয়ে দেয়, আইন যদি পাশ করে, তাহলে এই দেশে
ব্যভিচার বাড়বে, জেনা বাড়বে, অসামাজিক কার্যক্রম বাড়বে। কারণ চিন্তা করবে ব্যভিচার করে তো আমি গর্ভপাত করিয়ে করতে পারবো। তার মানে গর্ভপাত করার স্বাধীনতা দিতে হবে। যখন ইচ্ছা 5 মাস বয়স সন্তান ইচ্ছা করলেই গর্ভপাত করে ফেলবে, 7 মাস বয়স ইচ্ছা করলেই সে বাচ্চাকে ফেলে দিতে পারবে। এই আইন পাশ করতে হবে। তাহলে আমি আপনাদের আবারও বলি, ওদের 3টা দাবি অত্যন্ত আপত্তিকর। 1 নম্বর দাবি, মুসলিম পারিবারিক আইন বাতিল করতে হবে, এই দাবি আপত্তিকর। 2 নম্বর দাবি, বাবার সম্পদ থেকে ছেলে এবং মেয়েকে সমান ভাগ দিতে হবে, এটা হচ্ছে অত্যন্ত আপত্তিকর। 3 নম্বর দাবি, ওরা 13টা দাবির মধ্যে 3 নম্বর যে দাবিটা ওরা করেছে, ওরা বলেছে নারীদেরকে স্বাধীনভাবে গর্ভপাত করার স্বাধীনতা দিতে হবে। এই দাবিগুলো এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত নিন্দনীয়। আমরা বলতে চাই এটা হচ্ছে কোরআন বিরোধী দাবি। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? তার মানে এই নাস্তিক আর মুরতাদ সেখানে কয়েকজন ছিল, তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, সমাজ কল্যাণ উপদেষ্টার কাছে তারা বলেছে যে আমাদের এই দাবিগুলো মানতে হবে, আমরা কোরআনের এই আইন বাংলাদেশে চাই না। আমরা পরিষ্কার করেন আজকে এই প্রান্ত সেনায় জনসমাবেশ থেকে ওই নাস্তিক আর মুরতাদ যারা দাবি করেছে তাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা বলতে চাই এই বাংলাদেশ কিন্তু মুগ্ধর মতো আর আবু সাইদের মতো শহীদরা বাংলাদেশ, এজন্য তারা বাংলাদেশে বিপ্লব ঘটায় নাই যে বাংলাদেশ কোরআনের আইন বাতিল করতে হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমরা বলতে চাই এই বাংলাদেশ এটা শাহজালালের বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ, শরীয়তুল্লাহর বাংলাদেশ, এই বাংলাদেশের আল্লামা সাইদির বাংলাদেশ, এই বাংলাদেশের মানুষ এরা হচ্ছে ইমানদার। আমরা বলতে চাই আমরা হচ্ছে হযরতের সাইয়্যেদ কুতুবের উত্তরসূরি, হাসানুল বান্নার উত্তরসূরি, আমরা মোহাম্মদ বিন কাসেম, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, তরি শরীয়তুল্লাহর উত্তরসূরি। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে বাংলার জমিনে কোরআন বিরোধী আইন আমরা কখনো কায়েম হতে দেব না, দেব না। কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছে হাত তুলে দেখা। সম্মানিত ভাইরা, আসুন আর সামনের দিকে অগ্রসর না হয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহর আইন প্রতিষ্ঠিত হলে এই সমাজ হবে সোনালী সমাজ। দুর্নীতি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, নারীরা মর্যাদা পাবে, শ্রমিক তার শ্রমের মর্যাদা পাবে, কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাবে, গরিব দুঃখী মানুষ এই সমাজে একটা তারা নুন ভাতের তাদের ব্যবস্থা হবে। সম্মানিত উপস্থিতি, নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত মানুষ তাদের অধিকার খুঁজে পাবে। ইসলাম প্রতিষ্ঠিত হলে আরামে সুন্দরভাবে দেশ পরিচালিত হবে। আল্লাহর কোরআনের অনেক আয়াত ছিল এই ব্যাপারে। আল্লাহ বলছে ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার কোরআনের আইন যদি মেনে চলো, এই দুনিয়ায় তোমাদের কোনো ভয় থাকবে না, পরকালে তোমাদের কোনো চিন্তাও থাকবে না। সম্মানিত উপস্থিতি, এই কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠিত হলে পরে সমাজ কোন জায়গায় চলে যায়, ওই তাবারকটা দিতে দিতে মানে কথাটা বলে তাবারক শেষ হলে মোনাজাত দেওয়া যায়। ইসলাম প্রতিষ্ঠিত হলে পরে কি শান্তি আসে সমাজে আপনাদের সকলের জানা। সম্মানিত ভাইয়েরা আমার, ইসলাম প্রতিষ্ঠিত হলে আল্লাহর কোরআনের বিধান যদি সমাজে কায়েম হয়ে যায়, সেই সমাজ কেমন সুন্দর হয়ে যায়, সেই সমাজ কেমন নিরাপত্তাপূর্ণ সমাজ হয়ে যায় আপনাদের সকলের জানা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাষ্ট্রের প্রধান বিচারপতি। 1 বছর পার হয়ে গেল, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা বিচার আসলো না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, ভাই আবু বকর, এই দেশে বিচারপতির কোনো দরকার নাই। 1 বছর পার হয়ে গেল, আমি আদালতে আছি, কোর্টে আছি, একটা বিচার আমার করতে হয় নাই, একটা মামলাও আমার কাছে আসে নাই। কতটা শান্তি প্রতিষ্ঠিত হলে পারে 1 বছরের মধ্যে একটা মামলাও যায় না। চিন্তা করুন, হযরতে
আবু বকর বললেন, ভাই ওমর, এই দেশে এত শান্তি প্রতিষ্ঠিত হলো তার কারণ কি? ওমর বলেছিলেন, কারণ হলো এই সমাজের প্রত্যেকটা নারী পুরুষ আল্লাহর কোরআনের আইন মেনে চলে। এই সমাজে আল্লাহর কোরআনের আইন দিয়ে চুরির বিচার হয়, আল্লাহর কোরআনের আইন দিয়ে মদখোরের বিচার হয়, আল্লাহর কোরআনের আইন দিয়ে ধর্ষকের বিচার হয়। আর আল্লাহ পাকের কোরআনের আইন দিয়ে যেখানে বিচার ফাইসালা হয় সেখানে শান্তি প্রতিষ্ঠিত হয়, এটা আল্লাহর ওয়াদা। এক কথায় কোরআনের আইন সমাজে চালু থাকার কারণে এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। অতএব আমরা বলতে চাই, আল্লাহর এই জমিনে আমাদের এই বাংলাদেশ 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে যদি আমরা শান্তি পেতে চাই, নিরাপত্তা পেতে চাই, নির্বিঘ্নে যদি আমরা ঘোরাফেরা করতে চাই, নারীরা যদি স্বাধীনভাবে চলতে চাই, তাহলে অবশ্যই আল্লাহর কোরআনের আইন পাশ করার জন্য, কোরআনের বিধান প্রতিষ্ঠিত করার জন্য আমাদের চেষ্টা করার দরকার। চিল্লা বলেন আছে কি নাই? আল্লাহ আমাদের সকলকে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে বিজয় করার চেষ্টা করা তৌফিক দান করুক।